আজকে যেখানে ওয়াজ হচ্ছে, তো দেখেন সামনে একটা টেবিল রাখলে ভালো দেখাবে, একটা ফুলদানি রাখলে ভালো দেখাবে, কয়েকটা চেয়ার রাখলে ভালো দেখাবে। এটা কিন্তু ডেকোরেশনের একটা আইডিয়া, কথা কোন ঠিক কিনা? আমরা যখন একটা বিল্ডিং করে ইঞ্জিনিয়ার ডেকে নেন, স্কয়ার ফুটের মাপ নেই, কোন সাইডে আমার ব্যালকনিটা দিলে ভালো হবে, কোন সাইডে ডাইনিং রুম দিলে ভালো হবে, কোন সাইডে আমার মেহমানখানা রাখলে ভালো হবে, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনার ক্ষণস্থায়ী জিন্দেগির বিল্ডিং নির্মাণের জন্য আপনি প্ল্যান পরিকল্পনা করতেছেন, কিন্তু 3.5 হাত গোরস্থান, 3.5 হাত কবর, আপনার আমার আসল বাড়ি, ওই বাড়িটা কি এমন করে সাজাতে হবে, কোন পাশে নামাজ রাখবেন, কোন পাশে রোজা রাখবেন, কোন পাশে দান সৎকার রাখবেন, কোন পাশে কোরআন তেলাওয়াত রাখলে আপনার কবরটা সুন্দর হবে, আলোকিত হবে, এই চিন্তা কিন্তু আপনি আমি করি না। ও ভাই, পাশে শুয়ে আছে হাফেজ শহীদুল্লাহ, রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? হাফেজ শহীদুল্লাহর মতো কত মানুষ এই গোরস্থান মোড়ের গোরস্থানে শুয়ে রয়েছে। আপনার আমারও একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে। ওই দিন আসার আগে আপনি আমি চিন্তা করে আজকে কিতাবের ভিতরে দেখতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মরে যাবে, যখন তাকে গোরস্থানে কবরস্থানে শোয়ায় রাখা হবে, ওই ব্যক্তিটা যদি মুমিন হয়, ওই ব্যক্তিরা যদি নামাজি হয়, ওই ব্যক্তিরা যদি রোজাদার হয়, ওই ব্যক্তিরা যদি আল্লাহওয়ালা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাথে সাথে কোরআন তেলাওয়াত, তার সারাটা জিন্দেগির কোরআন তেলাওয়াত একটা সুন্দর যুবকের রূপ ধারণ করে তার মাথার পাশে এসে হাজির হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। সংক্ষেপে বলি, হাদিসের ভিতরে আসছে, তার ডান পাশে তার নামাজ এসে হাজির হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। তার বাম পাশে মাহে রমজানের 30টি রোজা একটা যুবকের আকৃতি ধারণ করে এসে হাজির হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর, তাহলে পায়ের পাশে কি হবে? ছেলে নাই, মেয়ে নাই, আত্মীয় স্বজন নাই, বাবা নাই, মা নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। বাম পাশে আজকে যে বাম পাশে মাহে রমজানের রোজা হাজির হয়ে যাবে, আর তার পায়ের পাশে আজকে মাহফিলের জন্য যে সহযোগিতা করেছেন, দান সৎকার করেছেন। ও ভাই, মসজিদ মাদ্রাসার কাজে আপনারা 7 মাটি রড ইট বালি খোয়া দান করেন, এই ধরনের সমস্ত সাদকায়ে জারিয়া দান সৎকার আমলগুলো জমা হয়ে হয়ে পাহাড় সমান জমা হতে হতে এই দান সৎকার আমলগুলো একটা যুবকের রূপ ধারণ করে আল্লাহ তাআলা আপনাকে সিকিউরিটি এবং সেভ করার জন্য, আল্লাহ তাআলা কবরের সমস্ত বালা মুসিবত, সমস্ত আযাব থেকে আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য, রক্ষা করার জন্য চতুর সাইডে 4 জন সিকিউরিটি গার্ড তৈরি করে দেন। আজকে এই মাহফিলের জন্য যারা 1 টাকা 2 টাকা চাউল বিভিন্ন যা কিছু সহযোগিতা করেছেন, আপনাদের এই সহযোগিতাও আপনি এখন দোয়া করি, ওলামায়ে কিরাম দোয়া করবে। আল্লাহ রাসূলের হাদিস কখনো মিথ্যা নয়। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর যে এই ওয়াদা করেছেন, এই ওয়াদা যেন বাস্তবায়ন হয়। আমার আপনার কবরের পাশে পায়ের ধারে যেন আজকের এই মাহফিলের দান সদকাগুলো জমা হয়ে যায়, এবং এই মাহফিল যেন আমাদের নাজাতের ওসিলা হয়ে যায়, বলেন আমিন।